হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সকলেই ভালো আছো। তো আজ নিয়ে চলে এসেছি ক্লাস অফ রয়্যালের নতুন আর একটা বাংলা ভিডিও নিয়ে। তো আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের র্যাঙ্ক গেমে আমরা অ্যাটাক করবো। তো দেখতে হচ্ছে আমার যে ডিগটি, তো এই ডিগটি আমি অ্যাটাক করি এবং দেখতে হচ্ছে ডিগটি আমাদের প্রায় 11-এ ম্যাক্স আছে। তো আমি প্রথম অ্যাটাক করবো এবং দেখতে হচ্ছে আমি লিগ 3-তে আছি। এবার আমার টার্গেট আছে যে মাস্টার লিগ যাওয়ার। তো দেখা যাক মাস্টার লিগ যেতে পারছি কিনা। তো দেখতে হচ্ছে প্রথমে আমাদের চলে এসছে। তো এখানে প্রিন্সেস ডিপ্লয় করে দিয়েছে। তো আমি এখানে বেবি ড্রাগন এবং উপর দিক থেকে আচ্ছাটার দিকে মাইনার ডিপ্লয় করে দিয়েছিলাম। তো দেখতে হচ্ছে গবলিং গ্যাং দিয়ে দিয়েছিলো বলে আমি এখানে একটা লক ডিপ্লয় করে দিলাম যাতে। তো এখানে দেখতে হচ্ছে যে গবলিং ব্যারেল ডিপ্লয় করে দিয়েছে, তো সেই জন্য আমি এখানে গবলিং গ্যাং আমিও ডিপ্লয় করে দিলাম। তো এখানে তো হচ্ছে প্রিন্সেসটাও খুব ভালোই কাজ করছে, কারণ এখানে আমি যে কটা ট্রুপস বা করছি সব কটাই সে ডিপেন্ড করেছে। তো এখানে দেখতে হচ্ছে টেসলা দিয়ে দিয়েছে। তো টেসলাতে আমার দেখতে হচ্ছে যে মোটরটা ছিল সেই মোটরটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। তো আবার আমি মাইনার এবং আমার এটা মেন আর্মির যে কম্বিনেশন সেটা হচ্ছে মাইনার দিয়ে আমাদের এই যে অল ব্রেকার আছে, তো এই অল ব্রেকারগুলো ডিপ্লয় করে দেওয়া যাতে একটা টাওয়ার যাতে ইজি নিয়ে নিতে পারে। তো দেখতে পাচ্ছ এখানটাতে আমার কাজ হলো না, কারণ এখানে যদি মাইনার এবং এই হলে কী হয় যে মাইনারটা দিয়ে দিলে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আমাদের যে এনিমি আর্চারটা আছে এবং যে অল ব্রেকারগুলো আছে সে অল ব্রেকারগুলো গিয়ে আর্চারটাতে পুরোপুরি হেভি ড্যামেজ দেয়। তো এখানে মাইনার আবার ডিপ্লয় করে দিলাম। তো দেখতে পাচ্ছ মাইনার বলছি মোটর, তো মোটর এবার আর্চারটাকে ডাইরেক্টলি হিট করবে। তো আমি এখানে ব্যাট ডিপ্লয় করে দেবো যাতে এখানে যে প্রিন্সটা আছে সেটা যাতে না মারতে পারে। তো দেখতে হচ্ছে প্রায় 3-4টে হিট দিয়ে দিয়েছে আর্চারটাকে এবং দেখতে হচ্ছে আমাদের ইলেকট্রো উইজার্ড ভালোই ড্যামেজ দিচ্ছে। তো এখানে দেখতে হচ্ছে আবার প্রিন্সেস ডিপ্লয় করে দিয়েছে। তো আমি এখানে আবার বেবি ড্রাগন দিয়ে দেবো। তো এখানে এনিমি টিম ভেবেছিলো যে গবলিং গ্যাং দেবো, তো সেই জন্য লক ডিপ্লয় করে দিয়েছিলো আগে থেকেই। তো দেখতে হচ্ছে যে এই টাওয়ারটা একদম ইজি নিয়ে নিলাম এবং এখানে তার সাথে দেখতে হচ্ছে অল ব্রেকারগুলো ডিপ্লয় করে দিলাম। তো দেখতে হচ্ছে হেভি ড্যামেজ দিয়ে দিলাম এবং এখানে লক ডিপ্লয় করে দিলাম যাতে গবলিং ব্যারেলে যে গবলিংগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো দেখতে হচ্ছে আমি এখানে মোটর আবার ডিপ্লয় করে দিলাম। তো এখানে হচ্ছে পরস্পর এখানে যে রকেট আছে সে রকেটগুলো ডিপ্লয় করছে, তো কোনো ব্যাপার না, ডিপ্লয় করুক। আবার আমি এখানে অল ব্রেকার মাইনার দিয়ে অল ব্রেকার ছাড়বো। তো এখানে ছাড়ার টাইম পেলাম না, কারণ এখানে দেখতে হচ্ছে আমাদের এই তো একটু মিস হয়ে গেলো, তো পেছন দিক থেকে ছেড়ে দেওয়াই দেখতে পাচ্ছ। তো এই আচারটা ওদের নিয়ে নেবে, তো দেখা যাক নিতে পারে কি না। তাও কোনো কিছু করার নাই। দেখতে হচ্ছে প্রিন্সেস সে নিয়ে নিল, কিন্তু নিয়ে নিলেও আমরাও চেষ্টা করবো যে সেকেন্ড যে ক্রাউন্ড আছে সেটা নেওয়ার, কারণ এখানে সেকেন্ড আর্চারটা ডিস্ট্রয় করে দিলে আমরা 2টো ক্রাউন্ড পেয়ে গেল এবং জিতে যাব। তো এখানে দেখতে হচ্ছে ব্যারেল ডিপ্লয় করেছে, তো আমি একটু ওয়েট করে ছাড়বো লকটা যাতে গবলিংগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো এখানে আবারও সেম প্রসেসে আমি অ্যাটাক করবো। তো দেখতে পাচ্ছ এখানটাতে গবলিং ব্যারেল তো কাজ হলো না সেরকম, তো চলে যায়। তো একটা দেখতে হচ্ছে ড্যামেজ দিয়েছে আমাদের অল ব্রেকারে। এখানে আমি আবার ইলেকট্রো উইজার্ড ডিপ্লয় করে দিলাম, এখানে লকটা ডিপ্লয় করে দেবো কারণ এখানে ডাইরেক্টলি আর্চারটার কাছে আসছে, সেই জন্য গবলিং ব্যারেলটা। তো গবলিং ব্যারেলে দেখতে হচ্ছে ভালো ড্যামেজ দিচ্ছে এবং তার সাথে সাথে দেখতে হচ্ছে রকেট ডিপ্লয় করছে। পরস্পর রকেট ডিপ্লয় করাতে দেখতে হচ্ছে বিশাল ড্যামেজ খেয়ে যাচ্ছে আমাদের যে আর্চারটা। তো এখানে যে অল ব্রেকারগুলো দিলাম সেগুলো দেখতে হচ্ছে যে টেসলা দিয়েছিলো সে টেসলাতেই করে দিয়েছে। তো এখানে আমরা ইলেকট্রো উইজার্ড দিয়ে দিলাম। এবার দেখতে হচ্ছে আবার ব্যারেল দিয়ে দিয়েছে গবলিং ব্যারেল, তো আবার আমি লক দিয়ে সেটাকেই করলাম। দেখতে হচ্ছে যে আর একটু মাত্র আছে, তো এখানে আমি আবারও সেম প্রসেসে ছাড়লাম। তো এখানে যে টেসলা দিয়েছে বলে আমি এখানে গবলিং গ্যাংটা ডিপ্লয় করে দিয়েছিলাম। তো দেখতে হচ্ছে আবারও সেম, তো আমি এবার আচ্ছা টাওয়ারটাকে হিট করতে দিব না। তো দেখতে হচ্ছে আবার রকেট ডিপ্লয় করলো এবং দেখতে হচ্ছে 77 হেলথ আছে।
তো মাইনারে তো দেখতে পাচ্ছি মাইনারে আমার আগে থেকে যে একটা ক্রাউন দিয়েছে এবং দেখতে পাচ্ছি আমাদের 2টো ক্রাউন হয়ে গেছে এবং এনিমি টিমে একটা ক্রাউন। তো একদম ইজি আমরা এই উইন একটা জিতে গেলাম। তো এবার পরে একটা অ্যাটাক করবো এবং দেখা যাক যে পরে অ্যাটাকে আমরা আর একটা উইন করতে পারছি কি না। তো আবার স্টার্ট করলাম ম্যাচ। তো দেখতে পাচ্ছ, তো এর আগের ম্যাচটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও বাংলায় সর্বপ্রথম দেখতে পাও। তো দেখতে পাচ্ছি আমি এখানে যে বেবি ড্রাগন ডিপ্লয় করে দিয়েছি এবং এখানটাতে আমার মেন টার্গেট থাকবে যে একটা ক্রাউন নেওয়া, তারপর আমি আস্তে আস্তে পরের ক্রাউনটা নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে বোমে আমাদের ড্যামেজ খেলো না। তবে এখানে মোটর ডিপ্লয় করে দিলাম যাতে একটা হিট দিলে, যাতে এখানে দেখতে পাচ্ছ বেলুন ডিপ্লয় করে দিয়েছে। তো আমি এখানে ইলেকট্রোজার ডিপ্লয় করবো যাতে বেলুনটাকে একটু একটু করে স্লো করে দেয় এবং আমাদের ক্রাউনকে মানে আচ্ছা টাওয়ারকে যেন ড্যামেজ না দেয়। তো দেখতে পাচ্ছ আচ্ছা টাওয়ারকে ড্যামেজ দেয়নি, তো সাইডে হয়েছে তো মাইনার এবং তার সাথে সাথে আবার অল বেকার ডিপ্লয় করবো। তো মাইনার ডিপ্লয় করে দিয়েছি কিন্তু অল বেকার ছাড়ার সময় পেলাম না, কারণ এখানে দেখতে পাচ্ছ যে তো এখানে আইস গোলেম ডিপ্লয় করে দিয়েছিলো, তো সেই জন্য একটু ফ্রিজ 0.5% মানে সেকেন্ড ফ্রিজ হয়ে যায়। তো এখানে আমি আবার গবলিং গ্যাম দিয়ে দিলাম যাতে এইখানেতে আমাদের ডাইরেক্টলি ক্রাউনকে ড্যামেজ না দিতে পারে। তো দেখতে পাচ্ছ আমাদের এখনো পর্যন্ত ক্রাউনকে ছুঁতে পারিনি, কিন্তু আমরা ওদেরকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছি। তো দেখা যাক। তো আবারও দেখতে পাচ্ছি এখানে আমাদের বেলুন ডিপ্লয় করে দিয়েছে, তো আমি এখানে আবারও সেম ইলেকট্রোজার ডিপ্লয় করে দেবো। তো দেখা যাক আমাদের ক্রাউনের কাছে যেতে পারে কিনা। তো দেখতে যেতে পারেনি এবং আমাদের ইলেকট্রোজার প্রায় অনেক দূর চলে গেছে। তো দেখতে হচ্ছে আবারও আইসগুলো ডিপ্লয় করে দিয়েছে। তো মনে হচ্ছে হাড্ডাহাড্ডি প্রায় অ্যাটাক হবে, কারণ ওরা আমাদের ছুঁতে পারেনি কিন্তু আমিও ড্যামেজ দিতে পারছি না, এরকমই চলছে অ্যাটাক। তো দেখা যাক কে উইনিং করে। যদি আমি উইনিং করি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবে, যাতে এরকম ভিডিও বাংলায় সর্বপ্রথম দেখতে পাই। এবং ক্লাস অফ রয়্যাল, ফ্রি ফায়ার এবং সিওসি বা ক্লাস অফ ক্ল্যানের এই ভিডিওগুলির মধ্যে তোমাদের কোন ভিডিওটি ভালো লাগে তো সেটা কমেন্ট করে জানাবে, আমি সেই ভিডিও সম্পর্কে আমি ভিডিও বানাবো। এবং নতুন যে কোনো আপকামিং আপডেট ইভেন্ট সেগুলো সম্পর্কেও যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই সম্পর্কে আমি ভিডিও বানাবো। তো দেখতে পাচ্ছ এখানটাতে আমাদের আবারও সেম একই রকম প্রসেস চলছে। আমাদের ক্রাউনটাকে আমি বাঁচাচ্ছি এবং ওরা ওদের ক্রাউনকে বাঁচাচ্ছে। তো এখানে আমি আবার ইলেকট্রয়েড উইজার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানেতে আমার দেখতে হচ্ছে বোধহয় ক্রাউনটাকে ড্যামেজ দিয়ে দিবে। তো ড্যামেজ দিতে পারো না, কিন্তু যে বোমটা ডিপ্লয় হলো সেই বোমটাতে ড্যামেজ দিয়ে দিল প্রায় অনেকটাই। তাও কোনো ব্যাপার না, 13 সেকেন্ড আছে, 13 সেকেন্ডের মধ্যে যদি আমি একটা ক্রাউন নিয়ে নিই তাহলে পরেই জিতে যাব। তো দেখতে পাচ্ছ যে জিতা মনে হচ্ছে প্রায় কঠিনের দিকে, কারণ একদম হাড্ডাহাড্ডি চলছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমাদের টাইম শেষ হয়েছে এবং আবার এক্সট্রা আমাদের 2 মিনিট টাইম দেওয়া হলো। তো এই 2 মিনিটের মধ্যে যে একটা ক্রাউন নিতে পারবে সেই উইনিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানটাতে আবার যে বেলুন ডিপ্লয় করে দিয়েছে, তো বেলুনটা মনে হচ্ছে আবার ড্যামেজ দিয়ে দেবে। তো আমি এখানে ইলেকট্রোজার ডিপ্লয় করে দিলাম। তো ইলেকট্রোজার এবং ব্যাট তাও দেখতে হচ্ছে আমাদের ক্রাউনের কাছে চলে এসেছে, মানে আচ্চাটার কাছে, এবং দেখতে হচ্ছে আবার একটু ড্যামেজ খেয়ে গেলো। তো দেখতে হচ্ছে ওদেরও মানে ওদেরও ড্যামেজ খুব কম খেয়েছে এবং আমাদেরও ড্যামেজ খুব কম দিয়েছে। তো দেখা যাক কে জিতে। তো আমি এখানে মোটর ডিপ্লয় করলাম যাতে বেলুনটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ব্যাট স্পেল ডিপ্লয় করে দিয়েছিলাম, মানে ব্যাট ডিপ্লয় করে দিয়েছিলাম যাতে বেলুনটাকে তাতে ড্যামেজ দেয়। তো এখানে দেখতে পাচ্ছ তো এখানে বিশাল ড্যামেজ আমাকে পড়ে গেছে। আমি এখানে আবার মাইনার ডিপ্লয় করে দিলাম যাতে ওদের আচ্ছা টাওয়ারটাকে একটু ড্যামেজ দেয় আমাদের মাইনার, যে কারণ এখানে একটু একটু ড্যামেজ আমাদের অনেক কাজে দেবে। তো এখানে আবার লক ডিপ্লয় করে দিলাম। তো এখানে দেখতে আবার ইলেকট্রো উইজার ডিপ্লয় করলাম যাতে বেলুনটাকে একটু স্লো করে দেয়, কারণ এখানে বেলুনটা যদি আমাদের ক্রাউনে ড্যামেজ দেয় তাহলে পরে আমাদের যে একদম ড্যামেজ হয়ে যাবে এবং একটা ক্রাউন চলে যাবে। তো দেখতে পাচ্ছ অ্যাটাক খুব চলছে। তো এখনও পর্যন্ত ওরা আমাদের একটা ক্রাউন নিতে পারেনি, আমরাও নিতে পারিনি। তো দেখা যাক কতদূর কী হয়। তো আমি এখানে মাইনার ডিপ্লয় করব, কারণ এখানে মাইনার না ডিপ্লয় করলে এখানে ড্যামেজ আমাদের দেখতে পাচ্ছি একটু বেশি আছে। তো এখানে না হলেও আমরা
পার্সেন্টেজ মানে যে ড্যামেজের যে টাইম শেষ হয়ে গেলে যে ড্যামেজের উপরই হয় মানে হিসাব হয়, তো সেই হিসাবে আমরা জিততে পারি। তো দেখতে হচ্ছে এখানে আবার ইলেকট্রো উইজার্ড দিয়ে দেবো যাতে বেলুনটাকে একটু ডিস্ট্র্যাক্ট করে, এবং এখানে মোটো ডিপ্লয় করে দেবো যাতে মোটোর কাছে টার্গেট চলে আসে লোনটা, এবং এখানে আবার একটা মাইনার দিয়ে দেবো যাতে ড্যামেজটা একটু হেভি করে। তো এখানে দেখতে হচ্ছে আমাদের এই ক্রাউনটাকে প্রায় অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিলো। দেখতে হচ্ছে টাইম শেষ এবং ট্রাই ব্রেক বলে চলে এসছে। তো এখন দেখতে হচ্ছে ড্যামেজের উপরই হচ্ছে। তো দেখতে হচ্ছে ওদের একটা ক্রাউন পেয়ে গেছি এবং আমরা উইনিং করে গেছি। তো দেখতে হচ্ছে খুব সুন্দর একখান ম্যাচ চললো, কারণ ওরাও হার মানছে না, আমরাও হার মানছি না, দেখতে পাচ্ছ। তো এইটুকুই তোমাদের দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দিও যাতে এরকম ভিডিও বাংলায় সর্বপ্রথম দেখতে পাও। তো আজ এইটুকুই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।